হ্যাঁ হাবিব ভাই, আমার সাউন্ড ক্লিয়ার? জি লিডার একদম ক্লিয়ার। জি। ধন্যবাদ হাবিব ভাইকে এবং হাসনাইন ভাইকে আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য। তো ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন আপনারা অবশ্যই নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। তো আপনারা কম বেশি আমাকে চিনেন, সবসময় কথা বলি ফিউচার মিলেনিয়ারে, আপনাদের সাথে আছি। হয়তো একেবারে নতুন অনেকে আছেন, তাদের জন্য পরিচয়টা দেওয়া। আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী জেলা, আমি ডিএক্সএন সিস্টেমে গত 3 বছর কাজ করছি। আজ থেকে 3 বছর আগে আমি শুরু করেছিলাম জার্নি আমার ডিএক্সএন এর। এই 3 বছরের ব্যবধানে এখন ওয়ার্ল্ড ওয়াইড 54টা কান্ট্রিতে 16,000 কাস্টমার আমার, 16,000 কনজিউমারের একটা মার্কেট ক্রিয়েট করেছি 54টা কান্ট্রিতে। এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন, প্রত্যেক মাসে আমার ইনকাম আসে ডিএক্সএন থেকে লাখ প্লাস মাইনাস, 1 লক্ষ প্লাস মাইনাস ইনকাম করছি ডিএক্সএন থেকে। তো এইটা আমার অ্যাচিভমেন্ট। তো এখন আমি হয়তোবা এই অ্যাচিভমেন্টের কথাটা আপনাদেরকে 30 সেকেন্ডে বলে ফেলছি, বাট এটা আসলে অর্জন করতে কিন্তু 30 সেকেন্ড মানে মানে যথেষ্ট না। এটা অর্জনের জন্য আমাকে 3 বছর কাজ করতে হয়েছে। তো আজকে যারা নতুন আসছেন, মিটিং এ যুক্ত হয়েছেন, দেখা গেছে আগের কোনো মিটিং করেন নাই, আপনাদের জন্য এই মেসেজটা দেওয়া যে আজকের একটা মিটিং থেকে অনেক কিছু শিখে যাওয়া যাবে না, তবে একটা বিষয় অন্তত শেখা যাবে। ডিএক্সএন এ মানে আমরা যে সিস্টেমে বিজনেস করি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, এইটার উপরে উন্নত বিশ্বে পড়ালেখা আছে আমরা অনেকেই জানি। আপনি পাশের দেশ ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন, ইন্ডিয়াতে দিল্লি ইউনিভার্সিটিতে এটার উপরে স্টাডি আছে। বড় বড় কান্ট্রি গুলাতে এটার উপরে পড়ালেখা আছে, অ্যাসোসিয়েশন আছে। দুবাইতে আছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, দুবাই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আপনার ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ওয়ার্ল্ড ওয়াইড আছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। তো এই বিষয়টার উপরে পড়ালেখা করে মানুষ তারপরে হচ্ছে বিজনেস করে। সেই জায়গায় আমরা তো আসলে পড়ালেখা করার সুযোগ পাই নাই, বা বাংলাদেশে সাবজেক্টও নাই। সেই 2013 সালে এটা নীতিমালা হয়েছে, তবে এটার উপরে এখন ওইভাবে করে কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমরা কেউই পড়ালেখা করি নাই, বা সুযোগ থাকলেও হয়তো বা আমরা এক একজন এই বয়সে গিয়ে নতুন করে আবার সেই একাডেমিক ভাবে পড়ালেখা করে এসে বিজনেস করব, ইটস নট পসিবল। তার মানে কি আমরা শেখা বন্ধ করব? উইদাউট লার্নিং আপনি কি কোনো কিছু করতে পারবেন? সম্ভব না। যার জন্য আমাদের এই যে প্রতিদিন রাত্রের আমাদের এই যে প্রতিদিন রাত্রে 9টার এই মিটিং। এখন এখানে অনেকগুলো বিষয় আছে। 30 দিনে 30 রকমের কথা বলতে পারবো আমি। 30 দিনে 30টা বিষয়ে কথা বলতে পারবো, আলাদা আলাদা বিষয়। তবুও শেষ হবে না। সেখানে একদিন মিটিং এ এসে অনেক কিছু বুঝে যাব, এটা চিন্তা করা যাবে না। তবে আজকে একটা নির্দিষ্ট টপিক, এইটা নিয়ে আমরা শিখবো। যেমন ডিএক্সএন কনসেপ্ট আছে, হোয়াই ডিএক্সএন আছে, হাউ টু স্টার্ট ডিএক্সএন, ইনভাইট পলিসি আছে, ট্রেনিং, প্রোডাক্ট নলেজ আছে, প্রোডাক্ট ইউজ আছে, আপনার হোম বেসড বিজনেস, বিভিন্ন বিষয়, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট কি, প্যাসিভ ইনকাম কি, অনেকগুলো বিষয় জানার পরে আপনি টোটাল ডিএক্সএনটাকে বুঝতে পারবেন। মার্কেটিং প্ল্যান আছে। এখন আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট ইউজিং। বিশেষ করে গতকালকে আমি আমার টিম নিয়ে পার্সোনাল একটা গ্রুপ মিটিং করেছিলাম। গতকালকে যারা আমার আমার মিটিং এ ছিলেন, গতকালকে জুমে একটা মিটিং করাইছিলাম আমার টিম নিয়ে। আপনারা তো অনেকেই জানেন যে আমরা ইম্পর্টেন্স অফ পিভি এটা আমরা শিখেছি। আমরা জানি যে ইম্পর্টেন্স অফ পিভি, পিভির গুরুত্ব কতটুকু, পিভির গুরুত্ব কতটুকু এটা আমরা জানি। আজকে সেম ভাবে জাস্ট আজকে আলোচনা করব প্রোডাক্ট ব্যবহারের গুরুত্ব, প্রোডাক্ট ইউজের গুরুত্ব, প্রোডাক্ট নলেজ না। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট নলেজ আমি দিব, তবে প্রোডাক্ট নলেজের ট্রেনিং আছে আমাদের মনে হয় আগামী পরশুদিন। ভালো, আরো ভালো ট্রেনার আছে প্রোডাক্টের উপরে। তো আমরা আজকে বেসিক্যালি যেই পয়েন্টটাকে আমরা আজকে শিখবো সেটা হচ্ছে বা জানবো সেটা হচ্ছে প্রোডাক্ট ইউজের গুরুত্ব, কনজিউম করার গুরুত্ব যেটা। প্রোডাক্ট নলেজ এক জিনিস, আর প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট আমি খাবো, আমি ব্যবহার করব, কেন খাবো, এটা জানা এক জিনিস। কথাটা একটু বুঝেন। একটা হলো প্রোডাক্ট সম্পর্কে নলেজ গ্যাদার করা, অনেক প্রোডাক্ট সম্পর্কে আমি জানি বাট আমি ব্যবহার করি না, এইটা এক জিনিস।
আর একটা হচ্ছে আমি প্রোডাক্টের নলেজ কতটুকু জানি বা না জানি, বাট আমি প্রোডাক্ট ব্যবহার করি। আর এই কেন করি, কেনটা আমাকে জানা লাগবে। তাইলে অনেকেই গতকালকে আমার গ্রুপ মিটিং এ ছিলেন, বা ইতিপূর্বে আমি এই বিষয় নিয়ে টোটাল ফিউচার মিলেনিয়ারও কথা বলেছি। তাহলে মানে সামগ্রিক ভাবে আপনাদেরকে আমি একটা কোশ্চেন করতে চাই যে আপনারা পিভির গুরুত্ব বুঝেন কে কে? বা ইতিপূর্বে ট্রেনিং করার পরে আপনারা বুঝতে পারছেন যে পিভির অনেক গুরুত্ব আছে, এটা একটু কমেন্ট করেন তো, একটু দেখতে চাই আগে যে পিভি যেটা পয়েন্ট ভ্যালু, যেটা আমি আগেও বলেছি প্রোডাক্টের সাথে থাকে পিভি, এই পিভির গুরুত্ব আমরা কে কে বুঝি, সবাই একটু কমেন্ট করি। সবাই যারাই বুঝি এটার গুরুত্ব, আমরা একটু কমেন্ট করবো প্লিজ। জি, যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আসেন, পিভির গুরুত্ব বুঝে আপনি বিজনেস করতে পারবেন না শুধু পিভির গুরুত্ব বুঝে। কেন? কারণ আমি কিন্তু আগেও বলেছি বা আপনার আলোচনায় শুনেছেন, বিভিন্ন সময় মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে যে পিভিটা কিন্তু আলাদা পাওয়া যায় না। পিভিটাকে আলাদা কিনতে পাওয়া যায়? পিভি থাকে কোথায়? পিভি থাকে প্রোডাক্টের সাথে। প্রোডাক্ট ছাড়া পিভি পাওয়া যায় না, পিভি ছাড়া প্রোডাক্ট পাওয়া যায় না। একটা আর একটার সাথে সম্পৃক্ত। আপনি প্রোডাক্ট কেনার মধ্য দিয়ে পিভিটা ফ্রিতে পাবেন। পিভি কিন্তু টাকা দিয়ে কেনার সুযোগ নাই, সিস্টেম নাই। টাকা দিয়ে পিভি কিনবেন এই সিস্টেম নাই। তাহলে সিস্টেমটা কি অ্যাকচুয়ালি? সিস্টেমটা হচ্ছে প্রোডাক্ট পারচেস করবেন, পিভি অটো পাবেন। তাহলে পিভির গুরুত্ব আমরা বুঝতে পারছি। এখন যদি প্রোডাক্টের গুরুত্ব না বুঝি তাহলে তো হবে না। দুটো তো সেম জিনিস। প্রোডাক্ট আর পিভি তো দুইটা একটা থেকে আরেকটা আলাদা করার সুযোগ নাই, দুইটা ওতপ্রোত ভাবে জড়িত। তাহলে আমাদের এই প্রোডাক্ট ইউজের গুরুত্বটা জানা লাগবে। আসেন, আমাদের কিছু হিস্ট্রিক্যাল কিছু কথা আছে, আমরা এই কথাগুলো একটু জেনে এরপরে মূল আলোচনায় যাব। সবাই একটু মনোযোগী হবেন, হ্যাঁ? কথা খুব বেশি বলবো না। হয়তো সর্বোচ্চ এখন 9টা 20 বাজে, আমি হয়তো 10টা পর্যন্ত সময় নিব, এর এর উপরে যাব না ইনশাল্লাহ। কিন্তু এতটুকু সময় আপনাদেরকে খুব ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। মোটিভেশনাল আলোচনা করলে খুব ভালো লাগে, হোয়াইট এক্সেল নিয়ে কথা বললে খুব ভালো লাগে, কিন্তু প্রোডাক্টের কথা শুনলে আর ভালো লাগে না, ওই দিন আর ট্রেনিং করতে ইচ্ছা করে না। অথচ এইটাই হলো গুরুত্বপূর্ণ ট্রেনিং সব থেকে। ব্যবসার মৌলিক উপাদান যতগুলো তার ভিতরে অন্যতম হচ্ছে প্রোডাক্ট। আমি যেমন কনসেপ্ট নিয়ে কথা বলি, মাঝে মাঝে বলি যে দোকান লাগে ব্যবসা করতে, শোরুম লাগে, স্টাফ লাগে। ভাই, কোন কোন ব্যবসা আছে দোকান শোরুম কিচ্ছু লাগে না, পণ্য হইলেই হয়। যেমন বাদাম বিক্রেতা, বাদাম বিক্রেতার দোকান লাগে না, পেপারস লাগে না, মাথার উপরে ঝাঁকা একটা করে নিয়ে বেরোয় গেছে, তার প্রোডাক্ট থাকলেই হয়েছে পণ্য। তার মানে যদি একদম মৌলিক উপাদান, যদি একদম মুখ্যম সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান আপনি খুঁজেন যে বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা, তাহলে একবারে নিঃসন্দেহে বলতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের ট্রেনিং যদি আমরা গুরুত্ব সহকারে না করি, ওয়াইডিএক্স এর প্যাসিভ ইনকাম, ওই সমস্ত আলোচনা শুনতে খুব মজা, তার ভিতরে রস থাকে। প্রোডাক্ট নলেজের আলোচনা একটু বোরিং টাইপের, কিন্তু বোরিং হইলেও এটা ইম্পর্টেন্ট। নিম পাতার নিম পাতার তেতো হইলেও এটা উপকার বেশি। একটা জিনিস খেয়াল করবেন যে যেই জিনিস যত তেতো ওইটা স্বাস্থ্যের জন্য উপকার বেশি। ঠিক একই ভাবে এই আলোচনাটা, প্রোডাক্টের আলোচনাটা হয়তো শুনতে ভালো লাগে না বা বোরিং মনে হয়। আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটু রস মিশিয়ে তারপর আপনাদের সাথে একটু আলোচনা করার, যা আপনারা মজা পান। তা আমরা একটু হিস্ট্রিক্যাল কিছু কথা আমাদের আগে জানতে হবে এই বিষয়ে আজকে শেখার, মানে এই বিষয়ে জানতে হলে। সেটা হচ্ছে যে প্রথমত আমরা আসি একটু যে আমরা যে কোম্পানিতে যুক্ত হয়েছি, ডিএক্সএন এর স্লোগানটা কি? ডিএক্সএন এর স্লোগান হচ্ছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য অর্থ সমান সমান হচ্ছে সুখ। দ্যাটস মিন আমরা শুধু ওয়েলথের কথা বলি, ওয়েলথের কথা যখনই বলি তখনই সেখানে মার্কেটিং প্ল্যান চলে আসে, সেখানে হোয়াই ডিএক্সএন চলে আসে, ডিএক্সএন কনসেপ্ট চলে আসে, ইনভাইট চলে আসে, জয়নিং চলে আসে, টিম তৈরি চলে আসে, টিম বিল্ড আপ চলে আসে, নেটওয়ার্ক ক্রিয়েট চলে আসে, সব। কিন্তু আমরা হেলথের কথাটা বলি না, শুধু ওয়েলথের কথা বলি। সপ্তাহে 7 দিনের 6 দিন যদি ওয়েলথের কথা বলি, একদিন অন্তত হেলথের কথা বলা উচিত। কেন বলা উচিত আসেন? স্বাস্থ্য এবং অর্থ, এই দুইটা হচ্ছে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। অর্থাৎ 1,000 টাকার একটা নোট, এই 1,000 টাকার একটা নোটের এক পাশে সিল আছে, আরেক পাশে সিল নাই, কথাটা একটু বুঝেন। 1,000 টাকার নোটের এক পাশে সিল আছে, আরেক পাশে সিল নাই, তাহলে এই টাকাটা অচল।
দুই পাশ সমান থাকা লাগবে। একইভাবে আপনার লাইফের যেমন টাকা দরকার, তেমন আপনাকে মানে সুস্বাস্থ্য মানে থাকা লাগবে, আপনার সুস্থ থাকা লাগবে। আপনি অনেক টাকার মালিক, কোটিপতি হয়ে গেছেন, বিলিয়নার হয়ে গেছেন, বিল গেটস এর চেয়ে বেশি ধনী হয়ে গেছেন, ইলন মাস্কের চেয়ে বেশি ধনী হয়ে গেছেন, বাট আপনি আইসিইউ তে শুয়ে আছেন, আপনি অসুস্থ, চোখের সামনে অনেক খাবার পরে আছে, খাইতে পারেন না, ডাক্তার নিষেধ করছে, দ্যাটস মিন ইউ আর নট হ্যাপি। আবার আপনি অনেক সুস্থ আছেন, স্বাস্থ্য ভালো আপনার, অনেক হেলদি পারসন, বাট আপনার নুন আনতে পান্তা ফোরায়, দুই বেলা ডাল ভাত খাবেন, এই রোজগারটুকু আপনার নাই, এই টাকাটুকু আপনার কাছে নাই, দ্যাটস মিন এক্ষেত্রেও ইউ আর নট হ্যাপি। হ্যাপিনেস এর মূল জায়গা হচ্ছে দুইটা, আমি যেটা মনে করি। নাম্বার ওয়ান হেলথ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়েলথ, স্বাস্থ্য এবং অর্থ, এই দুইটা অন্তত থাকা লাগবে। এরপর আবার এটার শাখা প্রশাখা আছে, যেমন হেলথ আবার দুই ধরনের হেলথ, একটা হচ্ছে মেন্টাল আর একটা হচ্ছে ফিজিক্যাল, মানসিকভাবে সুস্থ থাকা, শারীরিকভাবে সুস্থ থাকা। ওয়েলথের আবার অনেকগুলো শাখা আছে, সেখানে টাইম ফ্রিডম দরকার, মানি ফ্রিডম দরকার, ট্রাভেল দরকার, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। জাস্ট প্রাথমিকভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে হেলথ আর ওয়েলথ, স্বাস্থ্য এবং অর্থ, এই দুটা জিনিস আমাদের থাকতে হবে। আমরা ওয়েলথ নিয়ে অনেক কথা বলেছি, ওয়েলথ নিয়ে ওয়েলথ নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক কথা শুনেছি, শুনবো, কিন্তু আজকের কোনো কথা ওয়েলথ নিয়ে হবে না। কিন্তু আজকে আমরা একটু হেলথ নিয়ে কথা বলতে চাই, স্বাস্থ্য নিয়ে একটু কথা বলতে চাই। আসেন, ডিএক্সএন এর ফিলোসফি হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এই উদ্দেশ্যে ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, ডিএক্সএন এর যিনি প্রতিষ্ঠাতা, কোম্পানির যিনি মালিক, আচ্ছা এত লেখালেখি কেন? আপনারা লেখালেখি করেন না, আপনারা লেখালেখি করেন, আচ্ছা দেখে আমি অফ করে দিতে পারি কিনা। চ্যাটিংটা অফ করে দিলাম, চ্যাট বক্স অফ করে দিলাম। মন দিল এক জায়গায় করে, মন এবং দিল, ও মন আর দিল তো দুটো একই জিনিস, তাহলে কি মন কান সব এক জায়গায় করে এরপর আমার কথাগুলো শ্রবণ করেন, তাইলে কাজে দেবে। আদারওয়াইজ এই মিটিং এ আসা আর না আসা সমান কথা। এই ঢুকছেন মিটিং এ, ঢুকে সেটিং করতেছেন ফোনে, আসছেন সব করার জন্য, বের হয়ে চলে যাবেন, লাভ নাই, লাভ নাই। একটু বোঝার চেষ্টা করেন, একটু ব্রেইনটাকে একটু কাজে লাগান প্লিজ। ডিএক্সএন এর ফাউন্ডার যিনি, মালিক যিনি, কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা, উনি উনি কে, মূলত ওনার পরিচয়টা কি, ডু ইউ নো? উনি কি ব্যবসা করতে আসছেন? উনি কি আসলে, ওনার মূল পরিচয় কি উনি ব্যবসায়ী? এখন কোম্পানির মালিক হয়েছে, উনি বিশাল বড় ব্যবসায়ী, বাট আসলে কি উনি ব্যবসায়ী হয়ে আসছিলেন? অ্যাকচুয়ালি তো উনি ব্যবসায়ী না, উনি তো আসলে মূলত ব্যবসা করার জন্য এই কোম্পানি খুলেন নাই। উনি মূলত আসছে এজ এ ডাক্তার হিসাবে। কি হিসাবে বলেন? ডাক্তার হিসাবে। ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে, বাট ওনার উদ্দেশ্য ছিল কি, এটা কি আপনি জানেন? ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, ডাক্তার লিম সিওজিন, ওনার নাম গুগলে সার্চ করলে পাবেন, মালয়েশিয়ার টপ 100 ধনীর মধ্যে উনি একজন। ওনার গবেষণার বিষয় ছিল, এগুলো আপনাদেরকে জানতে হবে, এই তথ্যগুলো আপনাদেরকে ডেফিনেটলি জানতে হবে, এগুলোর প্রশ্নের সম্মুখীন আপনারা হবেন কাজ করতে গেলেও। ডাক্তার লিম সিওজিনের উদ্দেশ্য ছিল একটা, ওনার একটা রিসার্চের বিষয় ছিল, গবেষণা ছিল ওনার, কি সেটা, যে মানুষ অ্যাকচুয়ালি অসুস্থ হয় কেন, হোয়াটস দ্য রিজন, মানুষ কেন অসুস্থ হয়, আছে না? এবং পৃথিবীর সমস্ত ডাক্তাররা চায় যে মানুষ বেশি বেশি অসুস্থ হোক, কারণ মানুষ অসুস্থ হওয়া মানেই ডাক্তারদের ইনকাম বেড়ে যাওয়া। জাস্ট থিঙ্ক, দেখেন একটা একটার সাথে সম্পৃক্ত। মানে ডাক্তার ঘরে ঘরে বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? মানুষ অসুস্থ বেশি হচ্ছে, মানুষ যত অসুস্থ হবে ডাক্তারদের তত ইনকাম বাড়বে। তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তাররা চায় আমি, আমার কাছে রোগী আসুক, তো রোগী আসুক মানে মানুষ অসুস্থ হওয়া লাগবে, এটা সবারই চাওয়া। কিন্তু কিন্তু আমাদের ডাক্তার যিনি, আমাদের ডাক্তার কে? আমাদের ডাক্তার হচ্ছেন ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা ডাক্তার লিম সিওজিন। উনি বলতেছে যে না, আমি চাই, ডাক্তার লিম চাচ্ছে যে মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে না আসুক, বরং তারা সুস্থ থাকা অবস্থাতেই কিভাবে অসুস্থ হবে না, এইটা আমি তাদেরকে, এরকম একটা সলিউশন আমি তাদেরকে দিতে চাই। দ্যাটস মিন পৃথিবীর সমস্ত ডাক্তাররা চায় আমার কাছে রোগী আসুক, তার মানে মানুষ অসুস্থ হোক। আর ডিএক্সএন এর ফাউন্ডার উনি গবেষণা করেছে যে কিভাবে মানুষ অসুস্থ হবে না, মানে অসুস্থই হবে না, অসুস্থতা থেকে দূরে থাকবে, অসুস্থতা থেকে দূরে থাকবে তাদের, তারা হেলদি থাকবে। এইটা নিয়ে ছিল তার রিসার্চ, তার গবেষণা। এবং তিনি এক পর্যায়ে গবেষণা করতে করতে চিন্তা করলেন, তাহলে আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে ডাক্তার লিম সিওজিন উনি চিন্তা করতেছে যে
আমাকে প্রথমে বের করতে হবে যে মানুষ আসলে অসুস্থটা কেন হয়, মানে অসুস্থতার কারণটা আমাকে আগে আগে আমাকে ভাবতে হবে। এবং এই রিসার্চটা, মানে উনি এই গবেষণাটা শুরু করেছে 1983 সাল থেকে। কত সাল? 1983। তার মানে কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ারও 10 বছর পূর্বে। ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে, বাট উনি রিসার্চ শুরু করেছে আরো 10 বছর আগে, 1983 থেকে। দেখেন, আগেই কিন্তু কোম্পানি না, আমরা তো শুধু এইটুকু জানি 1993 হিস্ট্রি জানি, এর আগের ইতিহাস জানি না। উনি 1983 সালে চিন্তা করছে যে মানুষ কেন অসুস্থ হয় এটা বের করতে হবে, এবং উনি এটা গবেষণা করতে করতে দেখে যে এই যে মানুষ খাবার খাচ্ছে, এই খাবারের সাথে সাথে বা মানুষের লাইফস্টাইল, বিশেষ করে আপনি যদি একটু খেয়াল করেন বর্তমান সময়ের যেই খাদ্যে ভেজাল, এই সবকিছুর উপরে চিন্তা করে উনি দেখছে যে এই যে মানুষ অসুস্থ হওয়ার মূল কারণ মানুষের শরীরে খাবারের সাথে সাথে টক্সিন নামক একটা ভাইরাস যায়, এবং বিশেষ করে এটা আনহেলদি খাবার খাওয়ার কারণে। এই যে টক্সিন নামক একটা ভাইরাস শরীরে প্রবেশ করে, এই টক্সিন থেকে, মানে এই বুঝেন একটু, এই টক্সিন থেকে কি হয়, মানুষের শরীরের সমস্ত রোগের উৎপত্তি হয় টক্সিন থেকে। মানে এটা হলো গোড়া, শেকড়। শেকড়টা কি? টক্সিন। এখান থেকে ডায়াবেটিক্স বলেন, গ্যাস্ট্রিক বলেন, আলসার বলেন, আপনি জ্বর ঠান্ডা কাশিও বলেন, মানে সকল রোগের সূচনা কোথায়? শেকড়টা কোথায়? টক্সিন। যারা মেডিকেল সায়েন্সের ধারণা রাখেন তারা জানবেন। তো ডাক্তার লিমসিওজিন চিন্তা করছে যে এই টক্সিন হলো রোগের গোড়া, শেকড়। এই শেকড় থেকে কারো জ্বর হলে সে জ্বরের ডাক্তারের কাছে যায়, ডায়াবেটিক্স হলে ডায়াবেটিক্স এর ডাক্তারের কাছে যায়, তার গ্যাস্ট্রিক আলসার হলে সে এই ডাক্তারের কাছে যাচ্ছে, কারো মানে ব্রেইনের সমস্যা হলে সে সে ব্রেইনের ডাক্তারের কাছে যাচ্ছে, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু ডাক্তার লিমসিওজিন বলতেছে যে আমি এইটা করব না, বরং এই টক্সিন শেকড়টাকে কিভাবে উপড়ে ফেলা যায় এইটা আমি চেষ্টা করব। তার মানে ডাক্তার লিমসিওজিন কোথায় গবেষণা করেছে? একদম রোগ, সকল সকল রোগের গোড়ায়, যে টক্সিনটাকে কিভাবে মানুষের শরীর থেকে বের করে ফেলা যায়, যে মানুষ সুস্থ থাকবে কিভাবে। এইটা ছিল ওনার গবেষণার মূল ভিত্তি। এবং উনি গবেষণা করতে করতে দেখে যে মাশরুমের সন্ধান পায়। মাশরুমটা কি আসেন এটা একটু ব্যাখ্যা করি। মাশরুম হচ্ছে যেটা আমাদের ঘরের আনাচে কানাচে, ওই যে আমরা ব্যাঙের ছাতা বলি, দেখতে সাদা। এইটার আসলে অনেক প্রজাতি আছে। উনি রিসার্চ করেছে বিশ্বে 38,000 প্রজাতির মাশরুম আছে। কত হাজার? 38,000। অর্থাৎ আমাদের যিনি কোম্পানির মালিক, উনি কিন্তু একজন ব্যবসায়ী না, উনি একজন সায়েন্টিস্ট, একজন গবেষক, একজন ডাক্তার। উনি দেখেছে বিশ্বে 38,000 প্রজাতির মাশরুম আছে। এর মধ্যে মাত্র 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়, সবজি মাশরুম, যেটা খাবার উপযোগী। আর বাকি 36,000 প্রজাতি সেটা বিষাক্ত, খাওয়া যায় না। এই যে 2,000 প্রজাতির যে মাশরুম, দেখেন আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাইতে চাই। মানে এই এগুলো হচ্ছে আপনারা নিজেরাও কিন্তু জানবেন, আসলে ঘাটাঘাটি না করার কারণে হয় না। আমি স্ক্রিন শেয়ার করেছি, আমাকে কোহোস্টের কেউ একজন বলুন তো স্ক্রিন দেখা যায় কিনা, কেউ একজন এনশিওর করেন কোহোস্ট থেকে। আচ্ছা, আপনারা কমেন্ট করেন তো, সবাই দেখা যায় কিনা আমার স্ক্রিন, সবাই কমেন্ট করেন তো একটু। কোহোস্টে যারা আছে ব্যস্ত আছে হয়তো বা। আমি যে স্ক্রিন শেয়ার করেছি আমার ফোনের স্ক্রিন দেখা যায়? সবাই সবার মোবাইলে তাকান, দেখা যায় তাহলে বুঝতে লিডার। পারবেন। ওকে, ওকে। দেখেন, গুগলে গিয়েও যদি আপনি সার্চ করেন এই ডিটেলস ইনফরমেশন গুলো চলে আসবে। দেখেন ডিএক্সএন প্রোডাক্টে যদি যান, তাহলে বিশ্বে 38,000 প্রজাতির মাশরুম, তার ভিতরে 2,000 প্রজাতি খাওয়া যায়। এর মধ্যেই 2,000-এর ভেতরে ডাক্তার লিমসিওজিন যে কাজটা করেছে সেটা হচ্ছে উনি 6টা মাশরুমকে আলাদা করেছে। কি করেছে? 6টা মাশরুমকে আলাদা করেছে। জাস্ট ওয়েট একটু। আচ্ছা, আসেন এই যে এখানে একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, এই যে দেখেন, এগুলা হচ্ছে মাশরুম। এগুলাকে কি বলা হয়? মাশরুম। এবং রেড মাশরুম যেটাকে বলা হয় গ্যানোডার্মা। কি বলা হয়? ভালোভাবে বুঝেন, কি বলা হয়? গ্যানোডার্মা। সবাই স্ক্রিনে খেয়াল করেন।
এই রেড মাশরুম যেটা লাল মাশরুম, এটা এটা এখানে কয়টা আছে? 6টা। লিভার কেন, হার্ট কেন, কিমসেন কেন, ব্রেইন কেন, পিকক কেন এবং রুই কেন। একটু খেয়াল করেন, এই যে 6টা মাশরুম দেখেন, 6 রকমের 6টা মাশরুম দেখেছেন, লাল দেখতে এগুলা রেড মাশরুম। এই রেড মাশরুম 38,000 প্রজাতি থেকে বেছে বের করা 6টা। এবং এই গ্যানোডার্মা মাশরুমের মানে এই যে যেটা দেখতেছেন, এগুলা দেখতে মনে হচ্ছে লাল, আর এগুলা তো অনেক দেখছি, কিন্তু আসলে এগুলা দেখেন নাই, এগুলা অনেক এক্সপেন্সিভ। ওয়ার্ল্ড ওয়াইড শুধু ডিএক্সএন না, অনেক কোম্পানি মাশরুম চাষাবাদ করে, যার 1 কেজি শুকনা পাউডারের মূল্য এই এই রেড মাশরুমের, এই যে রেড মাশরুম এর 1 কেজি শুকনা পাউডারের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। 1 কেজির মূল্য। এবং এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন। মানে ডিএক্সএন কোম্পানিটা সার্চ করা দরকার নেই, আরো বিভিন্ন কোম্পানি আছে, তাদেরটাও সার্চ করেন দেখেন। তার মানে এটা অনেক ভ্যালুয়েবল একটা উপাদান। এবং এই যে 6টা মাশরুম দেখতে পাচ্ছেন, লিভার কেন, হার্ট কেন, কিমসেন কেন, ব্রেইন কেন, পিকক কেন এবং রুই কেন, এই 6টা মাশরুমকে, এই 6টা গ্যানোডার্মা যে মাশরুম 6টা, ডাক্তার লিম মানে আমাদের যিনি কোম্পানির প্রতিষ্ঠাতা, উনি কি করেছে জানেন? উনি এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করেছে। কি করেছে? টিস্যু কালচার। তার মানে 6টা মাশরুম থেকে, এই 6টা গ্যানোডার্মা মাশরুম থেকে উনি কিছু কিছু করে উপাদান নিয়ে এই 6টার গুণাগুণ এক জায়গায় করে উনি নতুন একটা মাশরুমের উদ্ভাবন করেছে। জিন পরিবর্তন করে দেখবেন, কৃষি কৃষি অধিদপ্তর থেকে ধানের নতুন নতুন বীজ উদ্ভাবন করে, ধানের নতুন নতুন বীজ উৎপাদন করে। কিভাবে করে? জিন পরিবর্তন করে করে। তা উনি কি করেছে? এই 6টা মাশরুমের জিন পরিবর্তন করে টিস্যু কালচার করে 6টার গুণাগুণ একটার ভিতরে নিয়ে এসে সেটার নাম দিয়েছে গ্যানোডার্মা লুসিডিয়াম। কি নাম দিয়েছে? গ্যানোডার্মা লুসিডিয়াম। তার মানে এই 6টা মাশরুম আপনি অনেক কোম্পানিতে পাবেন। মানে এই গ্যানোডার্মা মাশরুম অনেক কোম্পানিতে আছে, কিন্তু ডিএক্সএন এরটা আলাদা। কেন আলাদা? কারণ ডিএক্সএন এর ফাউন্ডার যেই গবেষণা করেছে, এটা অন্য কেউ করে নাই। উনি গবেষণা করে 6টাকে টিস্যু কালচার করে একটাতে নিয়ে এসে এটা চাষাবাদ করেছে। এবং এই মাশরুমটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য উপকারী। এবং ওই যে টক্সিনের কথা বলতেছিলাম, যে রোগের যে উৎপত্তি, এই মাশরুমের খাদ্য আবার টক্সিন, কথাটা একটু বুঝেন। মানে এই মাশরুম টক্সিন খেয়ে বেঁচে থাকে। এই মাশরুম যে চাষাবাদ করা হয়, মাশরুমের প্রধান খাদ্য হচ্ছে টক্সিন। তাহলে এই মাশরুম যদি আপনার শরীরে প্রবেশ করে, তাহলে মাশরুমের খাদ্য কি হলো? টক্সিন। আপনার শরীরের ভাইরাস হলো টক্সিন, আর মাশরুম ওইটাই খায়। তাহলে আপনার শরীরে যখন মাশরুমটা যাচ্ছে, তখন ওই টক্সিনটাকে চুষে নিচ্ছে। তাহলে আপনার শরীর থেকে টক্সিনটা চুষে নিলে আপনি সুস্থ থাকলেন। এইটা ছিল ওনার গবেষণা। এবং 10 বছর উনি গবেষণা করছে, 1983 থেকে 93। আপনি বুঝেন? আপনি ধৈর্য, মানে আপনি, আমরা তো কোম্পানি শুরু হয়েছে এই ইতিহাস জানি, আর আপনি ধৈর্য পাইতেন যে 10 বছর গবেষণা করব। এই 10 বছর উনি গবেষণা করছে। এবং এই মাশরুমের উনি চাষাবাদ শুরু করছে, যা আমি মানুষের কাছে এই মাশরুমটা পৌঁছাইতে চাই। এই মাশরুম যদি কেউ নিয়মিত খায়, তাহলে সে সুস্থ থাকবে। এবং এটা কিন্তু শুধু একটা লিমের যে গবেষণা তা কিন্তু না। মানে এটা যে শুধু একটা লিম সিওজিন গবেষণা করছে এতটুকুই কিন্তু না। বরং আপনারা যদি একটু গুগলে সার্চ করেন, তাহলে আপনারা পাবেন, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা কিন্তু মাশরুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা খাবারের মধ্যে অন্যতম একটা হচ্ছে কি? মাশরুম। দ্যাটস মিন এটা সম্পর্কে কিন্তু, এবং মানে হাদিসে স্পষ্ট বলা আছে, মাশরুম হচ্ছে চোখের রোগের জন্য উপকারী, স্পষ্ট ভাবে বলা আছে। এই মাশরুমটাই হচ্ছে ডিএক্সএন চাষাবাদ করে। মালয়েশিয়াতে 60 একর জায়গার উপরে ফার্ম এবং ফ্যাক্টরি আছে। মালয়েশিয়ার কেড্ডাতে। কোথায়? মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে কোম্পানি ফার্ম এবং ফ্যাক্টরি করেছে, ওইখানে চাষাবাদ করে। এবং সময়ের পরিবর্তনে প্রোডাক্টের যখন চাহিদা বেড়ে যায়, তখন ওয়ার্ল্ড ওয়াইড আপনারা জানেন আরো বিভিন্ন দেশে ফ্যাক্টরি করেছে। তাহলে আসেন, আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু এমন না যে ডিএক্সএন আসছে ব্যবসা করার জন্য, কিছু প্রোডাক্ট দরকার আর নিয়ে আসছে। মূলত ব্যবসা করতে এসে প্রোডাক্ট মানে উৎপাদন করে নাই। মূলত কোম্পানির উদ্দেশ্য ছিল এই প্রোডাক্ট গুলো মানুষের কাছে পৌঁছাবে, এইটা মানুষের হেলথ মানে ভালো রাখবে, সুস্থ থাকবে। ওই উদ্দেশ্য ছিল মূলত 1983 থেকে। পরে 1993 সালে উনি চিন্তা করছে, তাহলে আমি এই সিস্টেমে কোম্পানি স্টাবলিশ করি। কোম্পানি প্রতিষ্ঠিত করলে এই কাস্টমার টু কাস্টমার পলিসিতে মানুষের কাছে, মানুষের দ্বার গড়ায় প্রোডাক্ট গুলো সহজে পৌঁছাইতে পারবো। এইটা ছিল ওনার উদ্দেশ্য। তাহলে আসেন, এটা একটা প্রোডাক্ট আমরা মানে জানলাম, মাশরুম। এই গ্যানোডার্মার মাশরুমের যে পাউডার আছে, সেটা আছে আরজিজিএল বা ঋষি মাশরুম, যেটা সৌদি আরবে পাওয়া যায়। বাংলাদেশে আছে যেটা পাওয়া যায় আমরা আরজিজিএল, একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন। আরজিজিএল নামে বাংলাদেশে পাই আমরা। এই আরজি এবং জিএল, আমি আসেন এই বিষয়ে কথা বলবো।
তাহলে আসেন আমরা একটা একটা বিষয় জানতে পারলাম, এবং এই জ্ঞানোডার্মা আরো বিভিন্ন প্রোডাক্টের সাথে এটার এটার ইয়া করা আছে, কি করা আছে, সংমিশ্রণ করা আছে। এটা টুথপেস্টের ভিতরে এই প্রোডাক্ট এই এটার উপাদান আছে। কফির ভিতরে, ব্ল্যাক কফির ভিতরে জ্ঞানোডার্মা পাবেন আপনি, কোকোজের ভিতরে আপনি জ্ঞানোডার্মা পাবেন। ডিএক্সএন এর অনেক প্রোডাক্টের ভিতরে জ্ঞানোডার্মা কি করা, মিক্সড করা। এটা হলো একটা প্রোডাক্ট। এবং এই ডিএক্সএন এর আরেকটা, এটা হচ্ছে ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট, যেটা জ্ঞানোডার্মা মাশরুম। আরেকটা প্রোডাক্ট আছে স্পিরুলিনা। ডিএক্সএন এর আরেকটা প্রোডাক্ট আছে কি, স্পিরুলিনা। আসেন এই সম্পর্কে একটু জানি যে স্পিরুলিনাটা কি আসলে। দেখেন, স্পিরুলিনা হচ্ছে, এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। এটা সাইন্টিফিক নেম স্পিরুলিনা। এটা কি সামুদ্রিক শৈবাল, সমুদ্রের নিচে যেই শৈবালটা হয় এইটাকে বলা হয় স্পিরুলিনা। সবুজ যে শ্যাওলাটা আপনারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন দেখছেন, অনেক কোম্পানি আছে এটা প্রডিউস করে, ম্যানুফ্যাকচার করে। এই স্পিরুলিনার কি বেনিফিট, মানে স্পিরুলিনার কি উপকার, এইটা আমার কথা না, নাসা নাসা সম্পর্কে আমরা সবাই জানি। নাসা বলতেছে যে 1000 কেজি শাকসবজি খাইলে আপনি যেই পরিমাণ নিউট্রিশন পাবেন, বা 1000 কেজি ফলমূল খাইলে যেই পরিমাণ নিউট্রিশন খাবেন, এই যে সামুদ্রিক যে শৈবাল যেটাকে স্পিরুলিনা বলতেছি আমরা, 1 কেজি স্পিরুলিনা খাইলে ওই পরিমাণ নিউট্রিশন পাবেন। অর্থাৎ 1000 কেজি ফলমূল শাকসবজির মধ্যে যা আছে, 1 কেজি স্পিরুলিনার মধ্যে ওইটা আছে। এখন এটা কি আমার কথা? এটা আমি বলছি, এটা আমার বাবার কথা? এটা নাসা বলতেছে, মার্কিন গবেষণা সংস্থা নাসা। তাদের ওয়েবসাইটে যান, গিয়ে সার্চ করেন তারা স্পিরুলিনা সম্পর্কে কি বক্তব্য দিয়েছে, তাদের স্টেটমেন্টটা কি এই প্রোডাক্ট সম্পর্কে, সামুদ্রিক এই শৈবাল সম্পর্কে, দেখবেন এখানে চলে আসবে। এবং নাসা বলতেছে যে এরকম একটা কথা আছে তাদের, যে কোন জাতি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে, যে তাদের কাছে খাদ্য নাই, বা যুদ্ধ বিধ্বস্ত কোন অঞ্চল, খাদ্য নাই, খাবার নাই, তারা না খেয়ে আছে, তাদের কাছে যদি এই সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা থাকে আর পানি থাকে, তাহলে তারা 6 মাস জীবন যাপন করতে পারবে। এটার এত পরিমাণ এটার ভিতরে নিউট্রিশন আছে। এই প্রোডাক্টটা ডিএক্সএন ম্যানুফ্যাকচারিং করে, এবং টপ, মানে ডিএক্সএন হচ্ছে টপ ম্যানুফ্যাকচার করা কোম্পানি স্পিরুলিনা এবং গ্যানোডার্মা। ওয়ার্ল্ডের সব থেকে বেশি, মানে যে মাশরুম চাষাবাদ করা লার্জেস্ট কোম্পানি বলা হয়, ওয়ার্ল্ডের সব থেকে বড় যে কোম্পানি, গ্যানোডার্মা প্রডিউস করা কোম্পানি, এটা হচ্ছে ডিএক্সএন। এবং একইভাবে স্পিরুলিনা, সব থেকে বেশি স্পিরুলিনা ম্যানুফ্যাকচার করে, চাষাবাদ করে যেই কোম্পানি, এটাও ডিএক্সএন। এটাও কি, ডিএক্সএন। এবং শুধু তাই না, আপনারা অনেকেই এটা মানে জেনে থাকবেন যে জাতিসংঘের একটা শাখা সংস্থা ইমসাম, ইমসাম কিন্তু ডিএক্সএন থেকে একটা প্রোডাক্ট নেয়। এই প্রোডাক্টটা কি জানেন? স্পিরুলিনা। এই যে সামুদ্রিক শৈবাল যেটাকে বলতেছি আমরা, সমুদ্রের নিচে যে শৈবালটা, এইটা জাতিসংঘের একটা শাখা সংস্থা আছে ইমসাম। তাদের কাজ হলো, ইমসামের কাজ হচ্ছে স্পিরুলিনা নিয়ে কাজ করা। বিশ্বের যে সমস্ত অঞ্চলে শিশুরা অপুষ্টিতে ভুগতেছে তাদেরকে এই স্পিরুলিনা প্রোডাক্টটা খাওয়ায়। এবং ওই প্রোডাক্টটা জাতিসংঘ কি করেছে, ডিএক্সএন থেকে নিচ্ছে। ইমসাম ডিএক্সএন থেকে নিচ্ছে, এবং এটার কন্টাক্ট পেপার পাবেন আপনারা গুগলে সার্চ করলে। আমার কাছে অবশ্য আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দিই, জাস্ট স্ক্রিন শেয়ার করে একটু দেখাই দিই, আপনারা সবাই একটু মোবাইলে খেয়াল করেন। আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, দেখেন। এই যে দেখেন এই পেপারসটা, এটা আপনারা গুগলে গেলে পাবেন, জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন, জাতিসংঘের ওয়েবসাইটে। জাস্ট হেডলাইনটা দেখেন, এই যে ইমসাম, প্রথম হেডলাইনটা দেখেন, IIMSAM, ইমসাম ডিএক্সএন অন মিলিয়ন কিডস ফ্রি স্পিরুলিনা ক্যাম্পেইন টু ফাইট ম্যালনিউট্রিশন ইন সাপোর্ট অফ ইউএন, ইউনাইটেড নেশন। ইউএন মিনস কি, ইউএন মানে কি, ইউনাইটেড নেশন। ডিকেড অফ অ্যাকশন 2022-2030। এবং এই পেপারসটা জাতিসংঘের ওয়েবসাইটে আপনারা পাবেন। এটা কন্ট্যাক্ট পেপার, ডিএক্সএন এর সাথে চুক্তিবদ্ধ 10 বছরের জন্য। কত বছর? 10 বছর। আমি আরো ব্যাখ্যা করি। তার মানে কি করবে, আফ্রিকান অঞ্চল সহ যে সমস্ত অঞ্চলের শিশুরা অপুষ্টিতে ভুগতেছে, এরকম 10 লক্ষ, 1 মিলিয়ন কিডস, কি লেখা ছিল, 1 মিলিয়ন কিডস, 10 লক্ষ শিশুকে জাতিসংঘ কি করে, এই স্পিরুলিনা সামুদ্রিক শৈবালটা এটা খাওয়ায় নিয়মিত, যাতে ওই শিশুগুলো অপুষ্টিতে না ভোগে। আর ওই প্রোডাক্টটা, মানে ওই 10 লক্ষ শিশুকে যে খাওয়ায়, সেই প্রোডাক্টটা নেয় কাদের কাছ থেকে, ডিএক্সএন থেকে না। এবং এটা কতদিনের চুক্তি, 10 বছরের। এটা কি মানে আমার কথা? এইটা আপনি জাতিসংঘের ওয়েবসাইটেই খুঁজেন না, মানে ইউনাইটেড নেশন বা ইমসাম, দুইটাই একই, মানে একই জিনিস। ইমসাম হলো জাতিসংঘের একটা শাখা। যেখানেই খুঁজেন, ওয়েবসাইটে যান, আপনি পেয়ে যাবেন ডিএক্সএন এর সাথে যারা চুক্তিবদ্ধ 10 বছরের জন্য, 2020 থেকে 2030 সাল পর্যন্ত। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পারছি? আরো প্রোডাক্ট আছে ভাই, ডিএক্সএন এর আরো প্রোডাক্ট আছে গবেষণালব্ধ,
350 আইটেমের প্রোডাক্ট, এই 350 আইটেমের প্রোডাক্ট নিয়ে আমি আজকে কথা বলতে পারবো না। কিন্তু মাদার প্রোডাক্ট যেটা আমি দুইটা প্রোডাক্ট যেটা আমি মনে করি ডিএক্সএন এর, গ্যানোডার্মা মানে মাশরুম আর স্পিরুলিনা, এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে, এবং আমি একটু আপনাদেরকে দেখাই দেই একটু স্ক্রিন শেয়ারে গিয়ে যে এটা আসলে দেখতে কেমন। হ্যাঁ, এই স্পিরুলিনাটা আপনারা যদি গুগলে গিয়ে লেখেন, সার্চ করেন যে ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম, হ্যাঁ ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম বা আরজিজিএল যাই লেখেন, আপনারা কিন্তু এখানে ছবি আকারে পেয়ে যাবেন। যারা নতুন আছেন আপনাদেরকে দেখাই দিই, দেখেন এই যে এটা হলো মাশরুম পাউডার। এইটা আপনারা পাবেন হচ্ছে সৌদি, মিডল ইস্টে এটা পাবেন, মিডল ইস্টে। আর বাংলাদেশে যারা আছি আমরা আমরা এই যে এটা পাই, দুইটা একসাথে আর কি এটা খাইতে হয়। দেখেন একটা আছে ঋষি কেন আরজি, আর একটা আছে জিএল, একটা লাল দেখতে একটা একটু সাদা। মানে এই দুইটা মাশরুম, যেটা ঋষি কেন যেটা আরজি, এটা হলো 90 দিন চাষাবাদ করে, মানে পরিপক্ক মাশরুম। আর যেটা পাশে দেখতেছেন জিএল, এটা হলো 18 দিনের মাশরুম। মানে একটা হচ্ছে দেখা যায় ডাব একটা সময় পরে নারকেল হয়ে যায়, নারকেলের এক গুণাগুণ, ডাবের আরেক গুণাগুণ। তো একটা হলো 90 দিনের মাশরুম আর একটা 18 দিনের মাশরুম, এই দুটাকে মিক্সড করে খাইতে হয়। আর যারা মিডিল ইস্টে আছেন তারা এটা পাবেন না, তারা একবারে মিক্সড করাই পাবেন, এই যেটা ঋষি মাশরুম সরাসরি এটা পাবেন। আচ্ছা, এরপরে আপনি যদি স্পিরুলিনা লেখেন, ডিএক্সএন স্পিরুলিনা, সেটাও পাবেন ডিএক্সএন স্পিরুলিনা। এটার পাউডার আছে, এই যে এটা হলো স্পিরুলিনা, হ্যাঁ এই যে সামুদ্রিক শৈবাল যেটা, এটার পাউডার আছে, ট্যাবলেট আকারে পাবেন, এটার সিরিয়াল আকারে পাবেন। তিনটা ভেরিয়েন্ট আছে। সিরিয়াল, সিরিয়াল মানে এখানে কিছু মিক্স করা থাকে, গম আরো কিছু উপাদান মিক্স করা থাকে। আরেকটা আছে যে পাউডার, আর এই পাউডারের ট্যাবলেট, এগুলো হচ্ছে প্রোডাক্ট, মানে মাদার প্রোডাক্ট। এছাড়া ডিএক্সএন অনেক প্রোডাক্ট আছে, আমি দুইটা প্রোডাক্টের কথা বললাম। এইবার আসেন আমি আলোচনার নেক্সট স্টেপে যাব, যেটা মূল পয়েন্ট ছিল যে প্রোডাক্ট ইউজের গুরুত্ব। আচ্ছা, এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে যে বললাম আমি, মানে গ্যানোডার্মা ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট যে দুইটা, এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে যে আমি বললাম, এখন পর্যন্ত যতটুকু আমি বলেছি আপনারা একটু কমেন্ট করেন যে এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, মানে বুঝতে পারছেন কিনা আলোচনা, একটু কমেন্ট করেন তো সবাই। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এতটুকু বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা, না বুঝলে বললেন, আন্দাজে হো হ্যাঁ করেন না। ওকে, জি, যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এইবার আসেন আমি একটু এক এক এই দুইটা প্রোডাক্টের একটু গুণাগুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, যে আপনাদের কেন এই প্রোডাক্টটা ইউজ করা দরকার, কেন ব্যবহার করা দরকার। শর্টে হ্যাঁ ব্যাখ্যা করব না আমি। এই যে আরজিজিএল যেটা মাশরুমটা, এই মাশরুমটা মানে আপনার অসুস্থ হওয়ার দরকার নাই, মানে এখানে কোন রোগের কি ঔষধ এরকম কিছু না। ডিএক্সএন এর প্রোডাক্ট ঔষধ না। ডিএক্সএন এর প্রোডাক্টটা হচ্ছে কেমন জানেন, আপনি বৃষ্টিতে ভিজে গেছেন, ভেজার পর আপনার জ্বর আসছে, বৃষ্টির পানিতে জ্বর আসছে, ঠান্ডা লাগছে, আপনি ডাক্তারের কাছে যান, ওষুধ খান। বৃষ্টির পানিতে মানে ঠান্ডা লাগছে, ওষুধ খাচ্ছেন জ্বর আসার পরে, এটা এক ধরনের সমাধান। আর আরেক ধরনের সমাধান হচ্ছে আপনি বৃষ্টিতে ভেজার আগে ছাতা নিয়ে বের হন। ছাতা নিয়ে বের হইলে তো বৃষ্টিতে ভিজলো না, জ্বরও আসলো না, ওষুধও খাওয়া লাগলো না। তো ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে ছাতা, এটা আপনাকে প্রোটেক্ট করবে রোগ রোগ থেকে। এই প্রোডাক্টটা সুস্থ অসুস্থ সকল মানুষকে খাওয়া লাগবে, এটা খাবার, সোজা কথা। ডিএক্সএন এর প্রোডাক্ট কি ভাই, খাদ্য, খাবার, ইটস নট আ ড্রাগ, কোনো ঔষধ না। এইটা নিয়ে চিকিৎসা দিতে যাওয়ার দরকার নাই। এখানে আমরা সবাই এখন সুস্থ যারা আছি, অসুস্থ ব্যক্তি খাবে, কিন্তু মূলত সুস্থ ব্যক্তির প্রোডাক্ট এটা, এটা খাদ্য, খাবার, হেলদি ফুড। ডিএক্সএন এর প্রোডাক্ট কি, হেলদি ফুড। সকালবেলায়, সকালবেলায় হাবিজাবি না খেয়ে এই স্পিরুলিনা এবং মাশরুম খান নিয়মিত, নিয়মিত প্রত্যেকটা ব্যক্তি প্লিজ। ভাই, পিভিটা মানে আমরা যে পিভি করি, অনেকে যে কাজটা করি, আমরা বিদেশে আসি, প্রবাসে আসি, প্রোডাক্ট কিনে বাড়ি পাঠাই দিই, থাকি প্রবাসে, বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনে বাড়িতে পাঠাই দিচ্ছি। সমস্যা হলো ভাই, এই যে আজকে ট্রেনিং করলেন আপনি, আজকে ট্রেনিং করলেন আপনি, আজকে এই প্রোডাক্টের গুণাগুণ জানলেন আপনি, ডিএক্সএন এর প্রোডাক্ট কি, এটার ইতিহাস কি জানলেন আপনি, বিশ্বাসটা আপনার। তাহলে আপনি বিশ্বাস করছেন, আর প্রোডাক্ট খাবে বাড়ির লোক যারা বিশ্বাস করে না। ভাই বিশ্বাস করে বিষ খেলেও হজম হয়ে যায়। আমার মা একটা কথা বলে যে বিশ্বাস করে যদি বিষও খাওয়া যায়,
বিষও হজম হয়ে যায়। এখন বিশ্বাসটা আপনার ভেতরে আছে, 50% বিশ্বাস, ধরেন 50% প্রোডাক্টের গুণাগুণ, 100% রেজাল্ট। কিন্তু আপনি ডিএক্সএন এর প্রোডাক্টকে বিশ্বাস করতেছেন, বাড়ির লোক বিশ্বাস করতেছে না, কারণ তারা তো ট্রেনিং করতেছে না, এই প্রোডাক্টের গুণাগুণ জানতেছে না। আর আপনি সৌদি আরব বসে, কাতারে বসে, আপনি প্রবাসে বসে বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছেন। কেন পাঠাচ্ছেন? আপনার ফোকাস হলো পিভির দিকে, পিভি লাগবে। এইটা ভুল সিদ্ধান্ত। এটা ভুল সিদ্ধান্ত। যারা শুধু পিবি কে কেন্দ্র করে প্রোডাক্ট নিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, ওই বাড়ির লোকজন এই প্রোডাক্টের বিশ্বাস করে না, এর প্রতি তাদের ভালোবাসা নাই, ওই আন্তরিকতা নাই, প্রোডাক্টটা খায়ও না, ব্যবহার করে না, হেলাই ফেলাই দেখে, খাটের নিচে ফেলাই রাখছে, লাভ নাই। আমি সবাইকে বলতে চাই, আমি সবাইকে বলতে চাই যে প্রোডাক্ট ইউজের গুরুত্ব এখানে দুইটা জায়গায়। একটা হলো নৈতিক ভাবে, আর একটা হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য। আজকের আলোচনা বেসিক্যালি ছিল স্বাস্থ্য ভালো রাখার জন্য। তারপর আমি একটু নৈতিক শক্তির ব্যাপারে একটু বলবো। দেখেন, আপনি যদি নিজে সুস্থ না থাকেন, আমি জানি না আপনারা যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আপনারা যারা এখনো প্রোডাক্ট নেন নাই বা ইউজ করেন নাই, আপনাদের প্রথম উচিত এই দুইটা প্রোডাক্ট নেওয়া, ডিএক্সএন এর আরজিজিএল এবং স্পেরুনা। এই দুইটা প্রোডাক্ট নিয়ে নিজে খাওয়া, ফ্যামিলির আগে নিজে খান। আপনি প্রবাসে আছেন, ওইখান থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন, বাড়িতে প্রোডাক্ট পাঠাই দিয়েন না। কারণ আপনি এখানে বিজনেস করবেন, আপনি প্রোডাক্ট খেয়ে আপনি সুস্থ থাকবেন, আপনি আগে বেনিফিট পাবেন, এখান থেকে আপনি একটা রেজাল্ট পাবেন। এন্ড দেন আপনি যখন রেজাল্টটা পাবেন, আপনি যখন বেনিফিটটা পাবেন, তখন আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। এখন আপনি আসছেন ব্যবসা করতে এই প্রোডাক্ট নিয়ে, কিন্তু এই প্রোডাক্ট আপনি খান নাই, প্রোডাক্ট খাওয়াইতেছেন, মাসের পর মাস প্রোডাক্ট কিনে কিনে বাড়িতে পাঠাইতেছেন। প্রবাসে আছেন, বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে ফ্যামিলিতে পাঠাইতেছেন। এইটা যারা করে থাকেন, ভাই আপনারা প্রোডাক্টের বেনিফিট কোনোদিনও পাবেন না। আপনারা ব্যবসা করতেছেন পিবির ব্যবসা। ভাই পিবির ব্যবসা কি আসলে আমরা করি, নাকি আমরা প্রোডাক্টের ব্যবসা করি? পিবি তো ফ্রিতে পাবো, কিসের 1300? প্রোডাক্ট যদি কনজিউম করেন, আপনি নিয়মিত প্রোডাক্ট যদি খান, ব্যবহার করেন, পিবি হয়ে যাবে 2000-2500। 2000-2500। এই প্রোডাক্ট ব্যবহারে গুরুত্ব দেন, পিবি অটোমেটিকই আসবে। পিবির প্রতি ফোকাসড হয়েন না, পিবি এমনি আসবে প্রোডাক্ট যখন আপনি ইউজ করা শুরু করবেন। কিন্তু মাইপে মাইপে 1300 পয়েন্ট করেন, এবং যা লামসাম, যা প্রোডাক্ট, যেই প্রোডাক্টের আপনার গুরুত্ব কম, কোনোদিন আজ পর্যন্ত স্পিরুলিনা খান নাই, মাশরুম খান নাই, এই স্কিন কেয়ার প্রোডাক্ট এই সেই দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, কসমেটিক আইটেম প্রোডাক্ট নিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, বোনের জন্য, মায়ের জন্য, ওয়াইফের জন্য, বাট নিজে প্রোডাক্ট কনজিউম করতেছেন না। আপনি আজ পর্যন্ত আরজিজিএল খান নাই, মাশরুম খান নাই, আপনি আজ পর্যন্ত স্পিরুলিনা খান নাই, তাহলে এর বেনিফিটটা আপনি কিভাবে বুঝবেন? আর এর উপকারিতা যদি ফিল না করেন, ভাই বিশ্বাস করেন, আমার কথা শুনে টানা টানা 3টা মাস স্পিরুলিনা আর হচ্ছে মাশরুম বা আরজিজিএল, যে যেই দেশে থাকেন, আমি শর্টে মাশরুম বলি যেটা, এই দুইটা প্রোডাক্ট টানা 3 মাস খাওয়ার পরে আপনি শরীরে যে আলাদা একটা রিদম পাবেন, একটা এনার্জি পাবেন, এরপরে আপনি আমারে বললেন। এই যে যারা প্রবাসে থাকেন, মাসে 60-70 হাজার, 1 লাখ টাকা ইনকাম করতেছেন, নিজের বডিকে কি দিচ্ছেন? আনহেলদি খাবার খাচ্ছেন, যেটা শরীরের জন্য অপকারী জিনিস, ওইটা খাচ্ছেন। 15-20 বছর পরে দেশে আসবেন, ওই বয়স যখন 45-50 হবে, দেখবেন হার্ট অ্যাটাক করছেন। এটা তো এখন বুঝবেন না, এটা তো এখন বুঝবেন না। আরে ভাই, একটা গাড়ি প্রাইভেট কার যদি 1 মাস, একজন প্রাইভেট কার চালায় 1 মাস ইনকাম করে, তাহলে 1 মাস পরে ওই প্রাইভেট কার দিয়ে 50,000 টাকা ইনকাম করলে 5,000 টাকা ওর পেছনে খরচ করে। ওই প্রাইভেট কারের কি করে? মোবাইল চেঞ্জ করে, সার্ভিসিং করায়, ওটার পেছনে খরচ আছে। আপনার বডিটা দিয়ে মাসে 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা ইনকাম করতেছেন। আপনার নিজের বডির পেছনে আপনি কি দিতেছেন? ইনকাম তো ফ্যামিলি খাচ্ছে। নিজের বডিতে না দিয়ে, নিজে না খেয়ে ওই প্রোডাক্ট কিনে কিনে বাড়িতে পাঠাইতেছেন। খোঁজ নিয়ে দেখেন, তারা ওই ভালোবাসা আন্তরিকতা দিয়ে প্রোডাক্টটা খায় না, ব্যবহার করে না, বা বিশ্বাস করে খায় না। আর বিশ্বাস ছাড়া আপনি পৃথিবীর যাই খান, কাজে দেবে না, এটা অসম্ভব কথা। পৃথিবীর যত বড় ওষুধই খান, বিশ্বাস ছাড়া যদি আপনি খান, ওটা কাজে দেবে না। বাড়ির লোকরে পাঠাইছেন, ওই যে পাউডার, আরজিজিএল পাউডার, এতটুকু মাশরুম, ওটার দাম 6,000 টাকা। এটা কেন 6,000 টাকা? অতটুকু পাউডারের মূল্য 80 গ্রাম আর 50 গ্রাম, তাহলে 130 গ্রাম, মাত্র 130 গ্রাম পাউডারের মূল্য 6,000 টাকা কেন হলো? এটা কি জিনিস? এইটা আজকে ট্রেনিং করে আপনি বুঝছেন, বাট এটা বাড়ির লোক বুঝে নাই। তাহলে বাড়ির লোককে পাঠাবেন, কিন্তু নিজে আগে খাবেন, নিয়মিত মাশরুমটা খাবেন, মাশরুম পাউডার। যারা ব্যস্ত থাকেন, ডিউটি থাকে, তারা ট্যাবলেট খাবেন, শর্টে, সময় কম লাগলো। আর যারা ফ্রি আছেন, মাশরুম খাবেন। যাদের হাতে সময় আছে, স্পিরুলিনার পাউডার খাবেন। আর যাদের সময় কম, ট্যাবলেট কিনে রাখবেন। তাহলে দুইটারই ট্যাবলেটও আছে, ট্যাবলেট ভার্সনও আছে, পাউডারও আছে, যেটা ভালো লাগে। কিন্তু নিয়মিত খাওয়া লাগবে, নিয়মিত 3টা মাস এই প্রোডাক্ট খাবেন সুস্থ থাকার জন্য ভাই।
আপনি নিজে সুস্থ থাকবেন এই নিয়তে প্রোডাক্ট খাবেন, এই নিয়তে প্রোডাক্ট কিনবেন, পিবির জন্য না। পিবি এমনি আসবে। আর পিবি ভাই, পিবির জন্য যদি প্রোডাক্ট কিনেন, মানে পিবির জন্য যদি প্রোডাক্ট কিনেন, তাহলে নিজের পিবি দিয়ে কি আসলে পজিশন আসে, অ্যাচিভমেন্ট আসে? পিবি তো আসবে মূলত গ্রুপ থেকে। আমি পয়েন্ট করি 1300, আমার টিম থেকে পয়েন্ট আসে 5 লাখ। মানে একটু খেয়াল করেন, আমি প্রতি মাসে পিবি করি 1300, আর মানে গ্রুপ থেকে পয়েন্ট আসে কত, 5 লাখ। তাহলে পিবির জন্য যদি কিছু করাই লাগে, তাহলে প্রোডাক্ট কিনবো না, পিবির জন্য যেটা করব টিম তৈরি করব, ইনভাইট করব, জয়নিং করব, টিম বিল্ড আপ করব। পিবি নিয়ে যদি এতই টেনশন থাকে, পিবি নিয়ে যদি এতই চিন্তা থাকে যে বাড়িতে মানে দেশে বাংলাদেশে প্রোডাক্ট কিনে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, প্রবাসীদেরকে বলতেছি, তাহলে এত পিবি নিয়ে টেনশন করেন যে ভাই আমার প্রোডাক্ট লাগবে না, আমার কোন রকমের কি কয় লিডারদেরকে ফোন দিয়ে বলে যে লিডার অল্প টাকার ভিতরে কোন রকমের 1300 পয়েন্ট করায় দেন, আমার প্রোডাক্ট লাগবে না, পিবি হইলেই হয়েছে। আপনাদেরকে বলতেছি, পিবি নিয়ে যদি আপনার এতই টেনশন হয়, তাই নিজে আপনি যতই পিবি করেন 1300 উপরে করতেছেন না, কিন্তু 13,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ পিবি যদি আমার মতো চান, তাহলে বিশাল বড় টিম তৈরি করেন, টিম তৈরি করেন। আর নিজে প্রোডাক্ট কিনবেন সুস্থ থাকার জন্য, পিবির জন্য না। পিবির জন্য কি করবেন, টিম তৈরি করবেন। তাহলে টিমের ব্যক্তিরা প্রোডাক্ট কনজিউম করবে, প্রোডাক্ট ইউজ করবে, দেখবেন অটোমেটিক্যালি আপনার গ্রুপ পিবি আসবে। কারণ কালকে আমি আলোচনা করছি আপনাদের সাথে, অনেকেই জানেন, 2 পিবি দিয়ে গ্রুপ পিবি দিয়েও পজিশন আসে, পার্সোনাল পিবি দিয়েও পজিশন আসে। তাহলে পজিশনের চিন্তা যদি মাথায় ঢুকেই টিম করেন, নিজের পিবিটা পজিশনের জন্য করেন না। নিজে পিবি করে লাখ টাকা ইনকাম করা যাবে, আমি প্রোডাক্ট কিনলে আমার পিবি হলে আমি লাখ টাকা ইনকাম করবো, এই চিন্তা ভুল চিন্তা। কারণ আমি প্রথম মাসে প্রোডাক্ট কিনছি, আমার 242 টাকা কমিশন আসছে ফার্স্ট মান্থ। ফার্স্ট মান্থ আমি যখন প্রোডাক্ট কিনছি, 242 টাকা কমিশন আসছে। ওটা আমাকে কোম্পানি অনারিয়াম দিয়েছে, অনার করেছে, একটা সম্মান। ওটা ইনকাম না, ইনকাম না, ওটা সম্মান। আমি প্রোডাক্ট কিনবো, আমার ইনকাম তো আমি চিন্তাই করব না, এটা তো কোম্পানি দেওয়ার কথা ছিল না। কাস্টমারকে কি কোনো কোম্পানি, পৃথিবীর কোনো কোম্পানি ইনকাম দেয়? তাহলে ডিএক্সএন যতটুকু দিচ্ছে সম্মান করতেছে, ওইদিকে আমি তাকাবো না। নিজে প্রোডাক্ট কিনেছি, এইটা আমি সুস্থ থাকবো, আমি নিয়মিত আরজিজিএল খাবো, নিয়মিত আমি স্পিরুলিনা খাবো। এইটা যেহেতু ভ্যালুয়েবল জিনিস, এটা খাইলে সুস্থ থাকা যায়। এবং যারা ডিউটি করেন প্রবাসে, কনস্ট্রাকশনের কাজ করেন, নন স্টপ ডিউটি করেন, প্রবাসের অধিকাংশ ব্যক্তি বা সবাই প্রবাসে যারাই থাকেন, তাদের আসলে ওই শুক্রবার ছাড়া ছুটি হয় না, নন স্টপ ডিউটি চলতে থাকে। অনেকের তাও ছুটি নাই। এই যে নন স্টপ 10 বছর 15 বছর ডিউটি করতেছেন, শরীরের যে ক্লান্তি, ভাই আপনাদের অন্তত নিয়মিত স্পিরুলিনা এই মাশরুমটা খাওয়া দরকার। নিজে খাওয়ার পরে, নিজে স্পিরুলিনা মাশরুম খাওয়ার পরে যদি মনে করেন টাকা আছে পকেটে, তাইলে বাড়িতে কিনে প্রোডাক্ট পাঠাবেন, না এটা দরকার নাই। কিন্তু নিজে আগে এটা নিয়মিত খাওয়া লাগবে। এবং আমি আমার টিমের ভিতরে রুলস করে দিছি যে আমরা শুরু করবো এটা আগে, আমরা যারা লিডার আছি, স্টার এজেন্টরা, আমরা নিয়মিত স্পিরুলিনা খাবো আর মাশরুম খাবো, খাওয়ার সময় ভিডিও করবো 1 মিনিটের, খাওয়ার সময় 1 মিনিটের ভিডিও করব, তারিখ ঘোষণা করে আমরা নিজেদের গ্রুপে গ্রুপে দিব যে আজকে আমি আমি আলহামদুলিল্লাহ আমি স্পিরুলিনা এবং মাশরুম সেবন করতেছি, আজকে 19 তারিখ, 19শে এপ্রিল 2025, 1 মিনিটের ভিডিওটা করে আমি ভিডিওর ভিতরে খাবো আর গ্রুপে দিব। তাহলে আমরা 40-50 জন স্টার এজেন্ট, মানে আমি আমার টিমের কথা বলতেছি, যদি এরা দিতে পারি, তাহলে সেম ভাবে আমাদের পরবর্তী জেনারেশন টিমের সবাই প্রোডাক্ট কনজিউম করা শিখবে। আর এখন অধিকাংশ ব্যক্তি যে ভুলটা করতেছে, প্রোডাক্টের গুণাগুণ তাদের মাথায় নাই। তারা ডিএক্সএন এর প্রোডাক্টকে, মানে ডিএক্সএন এর প্রোডাক্ট যে এতটা হাই কোয়ালিটি ফুল, যেখানে জাতিসংঘ ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে খাওয়াইতেছে শিশুদেরকে, জাতিসংঘ শিশুদেরকে, এই যে প্যালেস্টাইনের শিশুদেরকে, আফ্রিকার শিশুদেরকে, মানে যে সমস্ত অঞ্চলের খাবার পাচ্ছে না শিশুরা, তাদেরকে নিয়ে এই প্রোডাক্ট খাওয়ায়। সেইখানে আমরা এই প্রোডাক্টের গুণাগুণ দিতে ভুলে গেছি, আমরা এই প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আমাদের কোনো কথাই নাই। আমরা কি আছি, লিডারে ফোন দিয়ে বলতেছি লিডার কোন রকম একটা পিবি করাই দেন, কয় টাকা লাগবে বলেন, প্রোডাক্ট কি দেবেন না দেবেন সমস্যা নাই, প্রোডাক্ট আমার বাড়ি পাঠাই দেন, বাড়ি পাঠাই দেন, বাড়ি পাঠাই দেন। তার মানে কি? তার মানে সে প্রোডাক্টের গুণাগুণই বুঝে নাই। ভাই যারা প্রোডাক্টকে ফোকাস না করে শুধু পিবি কে ফোকাস করতেছেন, তাহলে ভাই আপনি বিজনেসটা করেন না, আপনার জন্য এই বিজনেস না। কারণ আপনি যতই পিবিতে ফোকাস করেন নিজের ক্ষেত্রে, ওই 1300-র বেশি আসতেছে না। আপনি যদি এতই পিবিতে ফোকাস করতেই চান, তাহলে আসেন, কি কাজ করলে পিবি আসবে আমি আপনারা বলে দিব। আপনার টিম তৈরি করা লাগবে, ইনভাইট করা লাগবে, কনজিউমারের মার্কেট ক্রিয়েট করা লাগবে, ওইটা নিয়ে আলাদা ট্রেনিং আছে, দেখবেন পিবির বন্যা বয়ে যাবে। আজকে আমার টিমে মাসে 5 লাখ 6 লাখ পিবি আসে। তাহলে আমি নিজে সুস্থ থাকাটাকে ফোকাস করি, এই জন্য আমি প্রোডাক্ট কিনে, আমি প্রোডাক্ট ব্যবহার করি। আমার আর কয় পিবি আসবে? আমার 1300, 2000, 2500 পিবি আসবে, এর চেয়ে বেশি আসবে না।
তাহলে আজকে থেকে আমাদের এই ফিলোসফি চেঞ্জ করা লাগবে। প্রোডাক্ট কিনে কিনে কি বাড়িতে পাঠাবো না নিজে খাবো? নিজে খাওয়ার পরে আমার কাছে টাকা থাকলে আমি নিজে এক সেট আরসিজিএল কিনে খাবো বা মাশরুম স্পিরুলিনা খাবো। যদি আমার কাছে টাকা থাকে এইবার তাইলে আমি বাড়িতে কিনে পাঠাবো, তাহলে বাড়ির লোকজন খাবে। কিন্তু নিজে খাবো না, নিজে ব্যবহার করব না, বাড়ির লোকরে খাওয়াবো। ভাই ব্যবসা কি বাড়ির লোক করে না আমি করি? আমি উপকার পাইলে আমি শান প্রচার করতে পারবো। তাহলে আমার মা আমার বাবা প্রোডাক্ট খেয়ে উপকার পাবে, আর ওইটা আমি প্রচার করব, তাহলে কি হবে? ওই ফিলিংস কি আমি পাবো? আমি বুঝবো। মাশরুম আর স্পিরুলিনা টানা 3 মাস, এই সবাই মুখস্থ করবেন এটা, যে মাশরুম আর স্পিরুলিনা এই নাম দুটো মুখস্থ করবেন। যে মাশরুম আর স্পিরুলিনা টানা 3 মাস খাওয়ার পরে যেই রিদম আপনার শরীরে কাজ করবে, এনার্জি কাজ করবে, এইটা আপনি প্রমোট করতে পারবেন, আপনি প্রচার করতে পারবেন অন্যদের সাথে। আপনি 10 জন প্রবাসীরে বলতে পারবেন, ভাই গাদার খাটুনি খাটার পরে রাত্রে ঘুম চলে আসতো, ঝিমুনি চলে আসতো, এই মাশরুম আর স্পিরুলিনা খাওয়ার পরে এখন আর রাত্রে আসার পরে ওই ঝিমুনিটা আসে না, শরীরে একটা আলাদা এনার্জি পাইছি, আপনি খাইতে পারেন। এই কথা বলবেন হলো আপনি, আর প্রোডাক্ট খাওয়াবেন বাড়িতে। যারা সৌদি বসে বসে, মিডল ইস্টে বসে বসে, মালয়েশিয়াতে বসে বসে বাড়িতে প্রোডাক্ট পাঠানোর পলিসিতে আছেন, দ্রুত বিজনেসে টিকে থাকতে চাইলে দ্রুত এখান থেকে বের হয়ে আসেন, এই পলিসি থেকে বের হয়ে আসেন। এখন থেকে এটা চলবে না, এখন থেকে পদ্ধতি পরিবর্তন। আমার টেবিলে থাকবে অন্তত কোনো প্রোডাক্ট না থাক, মাশরুম স্পিরুলিনা, সাবান আর টুথপেস্ট, এই 4টা জিনিস যেন থাকে অন্তত পক্ষে। কি কি বলেন তো বলছি? মানে গ্যানোজি টুথপেস্ট, যেটা সাবান মানে দাঁত ব্রাশ করে টুথপেস্ট, আর হচ্ছে গ্যানোজি সোপ সাবান। তাহলে সাবান, টুথপেস্ট, মাশরুম স্পিরুলিনা, এই 4টা প্রোডাক্ট আমি নিয়মিত ইউজ করব, একটা দিনও বাদ যাবে না। প্রতি মাসে আমি এই 4টা প্রোডাক্ট আমি ব্যবহার করব। সাবান আর টুথপেস্ট তো লাগবেই। আর মাশরুম খাবার, স্পিরুলিনা খাবো সুস্থ থাকার জন্য, আমি আমি হেলদি থাকবো। সকালবেলায় ভাত না খেয়ে বা রাত্রে বেলায়, বিশেষ করে রাত্রে আমি ভারী খাবার না খেয়ে, ভাত না খেয়ে আমি এটা দিয়ে আমার রাত্রে ডিনার হয়ে যাবে। স্পিরুলিনা আর হচ্ছে কি মাশরুম, এই 2টা জিনিস খেয়ে আমার রাতের ডিনার হয়ে যাবে। একটু হেলদি লাইফ লিড করার চেষ্টা করেন। যেখানে জাতিসংঘ এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছে বিশ্বব্যাপী, সেখানে আপনারা এই প্রোডাক্ট গুলোকে সস্তা বানায় ফেলতেছেন। ওইখান থেকে মানে কি একটা ঠেকা পড়ছে, সৌদিতে কিনে কিনে বাড়ি প্রোডাক্ট পাঠিয়ে দিতেছেন পিবির জন্য। ভাই পিবির ব্যবসা করতে আসছেন? যদি তাই হয়তো কোম্পানি তো প্রোডাক্টই আনতো না, কোম্পানি তো আপনার পিবি কেনার সিস্টেম করে দিত, যে ঠিক আছে প্রোডাক্ট কেনা লাগবে না, 3000 টাকায় প্যাকেজ, 1300 পয়েন্ট 3000 টাকায় কিনতে পারবেন, কোম্পানিতে এই সিস্টেমে করে দিত। এখানে ইনভেস্টের খেলা চলতো। তাহলে মাইন্ডটাকে পরিবর্তন করেন, নিয়ত করেন আগামী 1 বছর 2 বছর 4 বছর বা আগামী 20 বছর যতদিন বেঁচে আছি, আমি এই সুস্থ থাকার জন্য মাশরুম আর স্পিরুলিনা খাবো। তাহলে আমি সুস্থ থাকবো, এইটা যদি আপনার ব্রেনে ঢুকে, খেয়াল করেন, আপনি সুস্থ থাকবেন এইটা যদি আপনার ব্রেনে ঢুকে, তাহলে আপনি নিয়মিত আরসিজিএল আর মাশরুম খাচ্ছেন। এবার 10টা লোকের মাথায় ঢুকায় দেন। যখন আপনি পিবি ঢুকাবেন তখন মানুষ কি চিন্তা করে জানেন? যখন আপনি কারো ব্রেনে পিবি ঢুকাবেন তখন সে চিন্তা করে যে 6 মাস পিবি করব, 6 মাসের ভিতরে যদি স্টার এজেন্ট হই, যদি সফল হই, তাহলে 7 নাম্বার মাসে পিবি করব, নাহলে 7 নাম্বার মাসে যায় আর পিবি করবো না, এই চিন্তা করে। কিন্তু যখন আপনি একজনকে হেলথ বেনিফিটটা বুঝাবেন এবং সে প্রোডাক্ট খেয়ে যখন হেলথের আসলে বেনিফিট পাবে, পিপি বুঝাইলে কেউ প্রোডাক্ট নিজে নেয় না, খালি বাড়ি পাঠায়, খালি বাড়িতে পাঠায় প্রোডাক্ট, বাপ মারে দিয়ে খাওয়ায়, নিজে খায় না। আর যখন আপনি তার হেলথ বুঝাবেন তখন নিজে তো প্রোডাক্ট ব্যবহার করবেই করবে, নিজে তো প্রোডাক্ট খাবেই খাবে, পাশাপাশি কি করবে, আরো 10টা ব্যক্তিকে স্বাস্থ্য নিয়ে কথা বলবে, হেলথ হেলথ নিয়ে কথা বলবে, সুস্বাস্থ্য নিয়ে কথা বলবে। তখন অটোমেটিক্যালি 10টা ব্যক্তি, ব্যবসা করুক বা না করুক, 10টা ব্যক্তি প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেবে। 10টা ব্যক্তি কি করবে, প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেবে। তাহলে আজকে থেকে 4টা প্রোডাক্ট আমাদের লেসন। সপ্তাহে একদিন প্রয়োজন এটা নিয়ে মিটিং হবে। আপনারা মানে সবাই রিকোয়েস্ট করবেন আমাদের লিডারদের কাছে যে আমাদের সপ্তাহে একদিন প্রোডাক্ট নিয়ে মিটিং হবে, এবং অন্তত পক্ষে যে সাবান, টুথপেস্ট, স্পিরুলিনা, আরজিজিএল বা মাশরুম, এই 4টা প্রোডাক্ট খাবো। আমি ব্যবসা করি বা না করি, ডিএক্সএন এ যদি ব্যবসা করি তাহলে টিম করব, ব্যবসা করলে প্রোডাক্ট কিনবো, ব্যবসা না করলে প্রোডাক্ট কিনবো না, বিষয়টা এরকম না। ডিএক্সএন এর প্রোডাক্ট হেলদি প্রোডাক্ট, এটা যদি বুঝে থাকেন, বিশ্বাস করে থাকেন, তাহলে ডিএক্সএন এ বিজনেস না করলে প্রোডাক্ট কিনে কিনে খাবেন নিজে সুস্থ থাকার জন্য। কয় টাকা কমিশন ধরে পরের কথা। আর যদি ব্যবসা করতে চান, তাহলে ব্যবসার সাথে আপনার প্রোডাক্ট কেনার সম্পর্ক না, ব্যবসার সাথে সম্পর্ক হলো টিমের প্রোডাক্ট কেনার। তাহলে টিম তৈরি করা লাগবে, কনজিউমারের মার্কেট ক্রিয়েট করা লাগবে। তাহলে কি আসলো, যদি ব্যবসা করতে চাই তাহলে নিজে বেশি বেশি প্রোডাক্ট কিনবো, এরকম নাকি বিষয়টা? যতদিন ব্যবসা করবো ততদিন বেশি বেশি নিজে প্রোডাক্ট কিনবো, এরকম? কমেন্ট করেন তো আমার কথা কি ঠিক আছে না ভুল? তাহলে কি দাঁড়ালো আমাদের সূত্র? মানে যতদিন ব্যবসা করবো ততদিন প্রোডাক্ট কিনবো, নিজে বেশি বেশি প্রোডাক্ট কিনবো ব্যবসা ভালো করার জন্য, এরকম না। ব্যবসা ভালো কর, রাইট বলতেছে কে কে? হ্যাঁ রাইট বলে কি আবার? রাইট বলে কয় ঠিক আছে, ঘুমাই নাকি? তো
তাহলে ব্যবসা করতে চাইলে হচ্ছে টিম করব, কনজুমারের মার্কেট করব, যেটা আমি করছি। 16,000 ব্যক্তি একটা করে সাবান কিনলো, 16,000 সাবান বিক্রি। কিন্তু আমি বেশি বেশি প্রোডাক্ট কিনি ব্যবসার জন্য না। আমি যত বেশি প্রোডাক্ট কিনি, 20,000 টাকার উপরে কি প্রোডাক্ট কিনবো? মাসে আমার 1 লাখ টাকা ইনকাম, আমার ফ্যামিলিতে না 20,000 টাকার প্রোডাক্ট লাগবে রিএকশন এর? এর চেয়ে বেশি তো না। তাহলে আমি বেশি বেশি প্রোডাক্ট কিনবো সুস্থ থাকার জন্য, ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য টিম তৈরি করব। তাহলে আজকে থেকে আমাদের ফিলোসফি চেঞ্জ, আমাদের আজকে থেকে চিন্তাধারা চেঞ্জ। এতদিন কে যে যা বুঝাইছে সব ভুলে যাওয়া লাগবে, যে যা বুঝাইছে ভুলে যাওয়া লাগবে। পিবিএম নেই হবে। তাহলে মাশরুম আর স্পিরুলিনা, সাবান, টুথপেস্ট, মাশরুম, স্পিরুলিনা, এই 4টা প্রোডাক্ট লিস্ট। এরপরে গিয়ে মরেঞ্জি জুস আছে, এরপরে কার কি সমস্যা আছে, কার কি রোগ আছে, মানে এটা হলো কমন। এটা কি মানে কমন? যেমন নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা আগে পড়া লাগবে, কমন। সূরা ফাতিহা পড়ার পরে এরপরে সমস্ত কোরআন শরীফ আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিছে। সূরা ফাতিহা আগে পড়ার পরে সমস্ত কোরআন আল্লাহ আপনার জন্য কি করছে? উন্মুক্ত করে দিছে। যেখান থেকে খুশি আর একটা সূরা পড়ে কিরাত মেলায় নামাজ পড়ে নাও, সমস্যা নাই, কিন্তু সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে মাস্ট, এটা কমন। ঠিক একই ভাবে আজকে আমি আমার আমার জায়গা থেকে আমি আপনাদেরকে কমন করে দিচ্ছি 4টা প্রোডাক্ট: সাবান, টুথপেস্ট, মাশরুম, স্পিরুলিনা। এই 4টা প্রোডাক্ট কনজিউম করার পরে হলো আপনার কি সমস্যা, গ্যাস্ট্রিক যদি থাকে, তাহলে এবার মরেনজি খান। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মরেনজি খুব ভালো কাজ করবে। যাদের গ্যাস্ট্রিক খুব মানে প্রবল পর্যায়ে চলে গেছে গ্যাস্ট্রিক, তাহলে মরেনজি খান। হ্যাঁ, যাদের রাত্রে ভালো ঘুম হয় না, টেনশন, নানান টেনশন, ব্রেন কেন্দ্রিক যাদের সমস্যা, ঘুম হয় না, আপনার হতে পারে, ফ্যামিলির হতে পারে, এবার লায়ন্স ম্যান দেন তাদেরকে, লায়ন্স ম্যান দেন। আমি খোলামেলা বলি, অনেকের সেক্সুয়াল প্রবলেম থাকে, তাহলে এরপর আপনি পটেনজি খান, কর্ডিসেপটা খান। যাদের সেক্সুয়াল প্রবলেম আছে, পটেনজি আছে, কর্ডিসেপ আছে, খান। তারপরে যাদের ওয়েট বেশি, যাদের ওয়েট বেশি, ওয়েট আপনারা লস করতে চান, ওয়েট লস করতে চাইলে মাইক্রোভেজি খান, ব্ল্যাক কফি খান। যারা ওয়েট গেইন করতে চান, শুকনা পাতলা চিকন যারা ওয়েট গেইন করতে চান, তাহলে আপনারা স্পিরুলিনা সিরিয়াল এবং কোকোজিটা খান, সাথে দুধ দিয়ে মিক্সড করে খান, চিনি দিয়ে। তাহলে আপনি ওয়েট গেইন করতে পারবেন, তাই না? তাহলে কি কি সমস্যা আছে ওইটা হলো পরে, মানে সমস্যার প্রোডাক্ট অনুযায়ী 350 প্রোডাক্ট আছে ডিএক্সএন এর, কোন সমস্যা আছে ওটা পরে খাবেন। কিন্তু কমন কোনটা, সমস্যা থাকুক বা না থাকুক, আপনি এখন সুস্থ আছেন, ওই যে প্রোডাক্ট লাগবে, আপনার ছাতা নিয়ে বের হওয়া লাগবে, বৃষ্টি আসলে যেন আপনি আটকাইতে পারেন। 4টা প্রোডাক্ট হচ্ছে কমন। আপনার কি সমস্যা আছে, আপনি সুস্থ না অসুস্থ ওই জন্য না, সবার জন্য এই প্রোডাক্ট। মাশরুম, স্পিরুলিনা, সাবান, টুথপেস্ট। তাহলে যাদের যাদের স্টকে নাই, এটা আগামীকালকে নিবেন, আগামীকালকে নিবেন। এই প্রোডাক্ট খেয়ে যখন আপনি একটা শরীরে আলাদা এনার্জি ফিল করবেন, এবার আপনি অন্যদেরকে শেয়ার করতে পারবেন, এবার আপনি অন্যদেরকে বলতে পারবেন। তাহলে আসেন আমরা একটু কমেন্ট করি, আমরা একটু কমেন্ট করি। সাবান, টুথপেস্ট, মাশরুম, স্পিরুলিনা, এই 4টা প্রোডাক্ট আমরা কনজিউম করি কে কে? এই 4টা প্রোডাক্ট আমরা ইউজ করি কে কে? একটু দেখি, একটু দেখি আগে এই 4টা প্রোডাক্ট আমরা কে কে নিয়মিত নিয়মিত ইউজ করি, কনজিউম করি। মাশাল্লাহ, মাশাল্লাহ। ওকে, তাহলে যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। জুবাইর বলেছে 2টা করি, তাহলে বাকি 2টা করবেন। এই 4টা প্রোডাক্টই কনজিউম করা লাগবে নিয়মিত, এটা হলো কমন, এটা হচ্ছে কমন। এর পরে গিয়ে আপনার কি দরকার এটা পরে। আজকে থেকে তাহলে যারা করেন আলহামদুলিল্লাহ, যারা করেন না আজকালের ভেতরে এই 4টা প্রোডাক্ট সংগ্রহ করবেন। আপনি যেখানে আছেন আপনার জন্য, আবার বলতেছি, মানে আপনি থাকেন ওমানে, বাংলাদেশে প্রোডাক্ট কিনে পাঠিয়ে দিয়েন না বাড়িতে। আপনি থাকেন সৌদি, ফ্যামিলিতে পাঠিয়ে দিয়েন না। আমি আপনাকে ইউজ করার কথা বলছি, কারণ এখানে ব্যবসাটা আপনি করবেন। তাহলে প্রোডাক্টটা আপনার ইউজ করে আপনার বেনিফিট আগে নেওয়া লাগবে। আপনি বেনিফিট নিলেই অন্যদেরকে বুঝাইতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। আপনি ওই 4টা প্রোডাক্ট ব্যবহার করার পরে যদি আপনার পকেটে টাকা থাকে, তাহলে বাড়িতে পাঠাবেন, নাহলে দরকার নাই। সোজা কথা, নিজের প্রোডাক্ট ইউজ করা লাগবে। আজকে থেকে সকল প্রবাসী বিজনেস পার্টনারদেরকে বলতেছি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাংলাদেশের তুলনায় সৌদি আরবে দেখা যায় প্রোডাক্টের একটু দাম বেশি। এখন প্রশ্ন হলো যে শুধু কি মানে ডিএক্সএন এর প্রোডাক্ট, মানে বাংলাদেশের তুলনায় সৌদি আরবে প্রোডাক্টের দাম বেশি, এটা কি শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট? না, এটা সব প্রোডাক্টই। কেন? আমরা জানি সৌদি আরবে যে 15% ভ্যাট দেওয়া লাগে। আরো বিষয় আছে, বলা একটা কথা আছে যে যেই শহরে যত ইনকাম, যেই দেশে যত ইনকাম, ওইখানে খরচ বেশি। আপনি বাংলাদেশে 15-20 হাজার টাকায় ভালো একটা বাসা ভাড়া পাবেন। আপনি ইউরোপে যান, একটা বাসা ভাড়া নিতে গেলে 70-80 হাজার টাকা চলে যাবে। আমেরিকায় যান, মান্থলি বাসা ভাড়া 1-1.5 লাখ টাকা চলে যাবে আপনার। মানে যেই শহরে ইনকাম বেশি, ওই শহরের সবকিছুর সবকিছু এক্সপেন্সিভ। আমরা যেই সাবান 300 টাকায় কিনি, মানে ডিএক্সএন এর সাবান, আমরা যেই সাবান 300 টাকায় কিনি, এই সাবান
গ্রিসে মানে সেম জিনিস, গ্রিস, গ্রিস হচ্ছে আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রি গ্রিস, সেই গ্রিসে আমার টিম মেম্বার আছে, গ্রিস থেকে ওই ভদ্রলোক সেম সাবান কিনতেছে 800 টাকা দিয়ে, বাংলা টাকার 800, এখানে 7 ইউরো, 7 ইউরো 800 টাকা দিয়ে কিনতেছে। তার মানে কি, মানে এখানে এখানে কিছু বিষয় আছে। যখন মালয়েশিয়া থেকে একটা প্রোডাক্ট গ্রিসে যাচ্ছে, এক রকমের খরচ যাচ্ছে কোম্পানির, আবার আমরা নর্মাল ইন্ডিয়ান ফ্যাক্টরির প্রোডাক্ট পাচ্ছি, পাশের দেশ থেকে আমাদের দেশে প্রোডাক্ট আসতেছে, এখানকার খরচ এক রকমের। আবার বাংলাদেশে ফ্যাক্টরি আছে, বারবার স্ক্রিন শেয়ার করে কে, আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি আছে, সৌদি আরব এখনো হয় নাই, হবে ইনশাল্লাহ। তাহলে যেসব দেশে ফ্যাক্টরি হয় নাই ওই জায়গা তো ইম্পোর্ট করা লাগে, তো ইম্পোর্ট করতে কোম্পানির খরচ আছে, সেখানে ভ্যাট আছে, গভর্নমেন্টের ভ্যাট দেওয়া লাগে, যার কারণে প্রাইসটা বেশি হয়ে যায়। কিন্তু বাংলাদেশে আরজিজিএল এর প্যাকেজিং হচ্ছে, কডিসেভের প্যাকেজিং হয়, কোকোজির প্যাকেজিং হয়, ব্ল্যাক কফির প্যাকেজিং হচ্ছে, যার কারণে দেখা যায় এখানে প্রাইসটা একটু কম বাংলাদেশে, হয়তো সৌদি আরবে একটু বেশি। কিন্তু ভাই, বাংলাদেশে যে 30,000 টাকা ইনকাম করে, সে ওইভাবে চিন্তা করতেছে, কিন্তু আপনার তো মাস ইনকাম 60,000 টাকা, তাহলে আপনিও যদি বাংলাদেশের, তো ওই টাকা অল্প, টাকা দাম কম, অল্প অল্প টাকায় প্রোডাক্ট কিনলে বাংলাদেশ থেকে পিভি বেশি পাওয়া যায়, এই চিন্তা করে আপনিও যদি বাংলাদেশ থেকে প্রোডাক্ট কেনা শুরু করেন, ভাই আল্লাহ তো আপনার ইনকামের তৌফিক দিছে বেশি, আপনি প্রবাসে থাকেন, বাংলাদেশের চাকরিজীবীদের থেকে আপনার ইনকাম বেশি, তাহলে ওইখান থেকে আপনি প্রোডাক্ট কিনে নিজে খান, এই অল্প করে টাকা বাঁচানোর জন্য পিভি করে করে বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই দিলেন, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হবে, আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন না। নিজে প্রোডাক্ট না খাইলে, নিজে ব্যবহার না করলে আপনার ভেতরে সে আন্তরিকতা কাজ করবে না, সোজা কথা। তাহলে আজকে থেকে আমরা, আগামীকালকে থেকে যে কাজটা করব সবাই, মাশরুম স্পিরুলিনা, ওই সাবান টুথপেস্ট ব্যবহারের সময় তো আর ভিডিও করা সম্ভব না, তাই না? সাবান আর টুথপেস্ট ব্যবহারের সময় তো আর ভিডিও করা সম্ভব না, কিন্তু মাশরুম স্পিরুলিনা যখন গোলাবেন, এটা যারা ট্যাবলেট খান, মাশরুম আর স্পিরুলিনা ট্যাবলেট হাতে নিয়ে খাওয়ার আগে ক্যামেরা ধরে খাবেন, ভিডিও করবেন এবং তারিখ ঘোষণা করবেন, আজকে এত তারিখে আমি যে মাশরুম স্পিরুলিনা খাচ্ছি, এই ভিডিও করে 30 সেকেন্ডের ভিডিও, আপনাদের যে মেসেঞ্জার সম্মিলিত গ্রুপ আছে, প্রত্যেকের মেসেঞ্জার গ্রুপ আছে না, ওইখানে ভিডিওটা আপলোড করবেন। যারা পাউডার খান, পাউডার গুলা এরপরে দেখায় দেখায় ভিডিওতে খাবেন আর তারিখ ঘোষণা করবেন, আজকে এত তারিখ। এইটা যদি করেন, নিয়মিত মেসেঞ্জার গ্রুপে দেন, রুটিন মেনটেন করে করে, তাহলে আপনি স্টার আছেন, আপনার থেকে 5 জন ব্যক্তি শিখবে, আপনি কামিং স্টার, আপনার থেকে 5 জন ব্যক্তি শিখবে, আপনি বিগিনার, আপনি যদি এটা করেন, তাহলে আপনার থেকে আরো 5টা ব্যক্তি শিখবে, তাহলে সবাই প্রোডাক্ট কনজিউমের দিকে যাবে। ওই পিবি কেনা, পিবি কেনা, সবাই মনে করতেছে পিবি কিনতেছি, ভাই প্রোডাক্টের জন্য কেউ প্রোডাক্ট কিনে না, কেনে পিবির জন্য, কিনে কিনে খাটের তলায় প্রোডাক্ট ফেলাইতেছে, আশ্চর্য। আপনি তো হালাল ব্যবসাটা হারাম ভাবে করতেছেন, মানে ব্যবসা হালাল, আপনি মাইন্ডে ঢুকাই নিছেন হারাম ভাবে, কারণ আপনি কি করতেছেন না, মানে আপনি প্রোডাক্ট বাদ দিয়ে পিবি কিনতেছেন, আপনার মাইন্ডে রয়েছে আপনি পিবি কিনতেছেন, তাহলে এটা তো আপনার জন্য হারাম হয়ে যাবে। কোম্পানি তো হালাল সিস্টেম রেখে দিছে, প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, আপনি তো চলে গেছেন পিবির দিকে। পিবি তো কেনা যায় না, পিবি তো ফ্রি ফ্রি পাবেন। তাহলে নিজে প্রোডাক্ট কনজিউম করা শিখেন, নিজে প্রোডাক্ট ব্যবহার করেন, আর 10টা লোককে ব্যবহার শেখান, 20টা লোককে ব্যবহার শেখান। আপনি প্রোডাক্ট কনজিউম করে করে গ্রুপে দেন, 10টা ব্যক্তিকে কনজিউম করা শেখান। অটোমেটিক্যালি এই প্রোডাক্ট কনজিউম যখন প্রমোট হবে, অটোমেটিক্যালি দেখবেন যে আমার মতো করে মাসে 5 লাখ পিবির ব্যবসা হবে আপনার, আমার মাসে 5-6 লাখ পিবি সেল হচ্ছে, এইভাবে করে আপনার বিজনেস হবে, দেখবেন ইনশাল্লাহ। মিলায় নিয়েন আমার কথা। তাহলে এই কাজটা কি করা যাবে? তাহলে যারা যারা এখনো পর্যন্ত এই প্রোডাক্ট গুলো নেন নাই, তাহলে আগামীকালকেই, যারা নিয়মিত খাচ্ছেন আপনাদের কাছে তো প্রোডাক্ট আছে, যাদের কাছে এই প্রোডাক্ট গুলো নাই, আগামীকালকেই, এই বা আগামী 5 দিনের ভিতরে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করবেন। কে কে কমেন্ট করেন? যাদের কাছে আছে তারা কমেন্ট করেন না, আপনাদের কাছে তো আছেই। যাদের কাছে এই 4টা প্রোডাক্ট নাই, সাবান, টুথপেস্ট, স্পিরুলিনা, মাশরুম, এটা আগামী 5 দিনের ভিতরে সংগ্রহ করবেন, এটা কমেন্ট করেন, কে কে করবেন? জি, অনেকে কমেন্ট করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে। তাহলে আজকে থেকে আমাদের আমাদের স্লোগান কি, যে সুস্থ থাকার জন্য প্রোডাক্ট খাবো, ইনকাম করার জন্য টিম তৈরি করব। ইনকামের জন্য প্রোডাক্ট নিজে ব্যবহার করে নিজে প্রোডাক্ট বেশি বেশি কিনলে ইনকাম বেশি আসবে, এটা ভুল চিন্তা। অনেকে মনে করেন যে আমি বেশি বেশি, মানে প্রোডাক্ট কিনলে আমার মনে হয় ইনকাম বেশি আসবে, না, বেশি বেশি প্রোডাক্ট কিনলে আপনি সুস্থ থাকতে পারবেন, বেশি বেশি প্রোডাক্ট খেয়ে সুস্থ থাকবেন। আর বেশি বেশি ইনকাম করার জন্য বেশি বেশি টিম তৈরি করা লাগবে, সোজা কথা। সো আমি প্রোডাক্ট নলেজের দিকে যাইতে পারিনি আলোচনা, শর্টে কিছু কথা বলছি। প্রোডাক্ট নলেজের ট্রেনিং পাবেন, আমাদের ওই যে জামান ভাই আছে, ভালো কথা বলে, বা আমাদের সাহেল ভাই আছে, আর অনেকে আছে, প্রোডাক্ট নলেজের ট্রেনিং সামনে পাবেন, আগামী পরশুদিন আছে ট্রেনিং প্রোডাক্ট নলেজের, পাবেন আপনারা। সো আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার
আমাদের সকলেরই হৃদয়ের মানুষ, ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড জনাব আজিজুল হাকিম ভাইয়ের প্রতি, এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত ছিলেন এবং সম্মানিত লিডারের আলোচনাগুলো হৃদয়ে উপলব্ধি করতে পেরেছেন, সকল পার্টিসিপেন্টদের প্রতি হৃদয়ের সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি স্পিকার তিনি অত্যন্ত চমৎকার একটি বিষয়ে কথা বলেছেন, সেটা হলো ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট ইউজিং, অর্থাৎ ডিএক্সএন এর এই মহামূল্যবান প্রোডাক্ট গুলো আপনার এবং আমার কেন ইউজ করা প্রয়োজন। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো, আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আরবিতে একটা প্রবাদ আছে যে আমলহীন জ্ঞান যেন ফলশূন্য গাছ। শুধুমাত্র জানার মধ্যেই আমাদের যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন সম্মানিত স্পিকারের কথাগুলো আমরা যেন আমাদের কর্মের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি, আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারি, এবং ডিএক্সএন এর মাধ্যমে একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের মেধা, দক্ষতা, যোগ্যতা ফুটিয়ে তুলতে পারি। সেই প্রত্যাশায় আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।